আগুন পুরে না, পানি তো বান্দা ডুবে না রে ভাই। শোনো শোনো শোনো, এখন আমরা রাসূল প্রেমিক হইতে পারি নাই। নবীর মাহফিলে আজকে এই জায়গা থেকে ওয়াদা করে যাও, যেই কর্মগুলো করলে আমার রাসূল খুশি হইয়া যাবে সেই কর্মগুলো আমরা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার নবীর উপরে আমার নবীর উম্মতেরা কোন কর্ম করলে আমার নবী খুশি হবে? মিলাদুন নবীকে আমরা এটা তো বুঝি না। মিলাদুন নবীকে, মিলাদুন নবী হলো নবী নিয়ে আলোচনা করা, নবীর পয়দাইশ নিয়ে আলোচনা করা, নবীর জন্ম নিয়ে আলোচনা করা, নবীর জীবনী নিয়ে আলোচনা করা। ভাই গো, আজকে আলোচনা শুনবো আমরা কোন আলোচনা করলে, আমরা কোন কর্ম করলে আমার নবী খুশি হইয়া যাবে। নবী হাদিস শরীফের ভিতরে জানা দেয়, বান্দা শোনো শোনো শোনো, তোমরা যেই টাইমে একজন অন্যজন মুসলমান ভাইকে দেখবা, তোমরা যেন সালামকে আম কইরা দিও। শুনি কি পাওয়া যাবে না? সুবহানাল্লাহ। কি আম করিও? সালাম। সালাম কি? সালাম। এখন আমাদের ভিতরে সালাম আছে, বলে হ্যাঁ হ্যালো, এগুলা এসে পড়েছে হ্যালো। আংরেজদের কিছু কথা আমাদের ভিতরে ঢুকে গেছে। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, সালাম আমাদের ভিতরে নাই। দিবেন তো ইনশাআল্লাহ সালাম আজ থেকে। ছোট থেকে আরেকটা কথা মনে পড়ে গেছে, সাহাবায়ে কেরামেরা ওনারা এটা ধারণা ছিল আজকে আমরা আগে সালাম প্রদান করব আমার কামলিওয়ালা নবীকে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা বলে আমরা ধারণা এটা নিয়েছিলাম, কতবার নিয়েছি, কিন্তু নবী কামলিওয়ালা নবী যেই টাইমে এসেছে আমরা সালাম দেওয়ার আগে নবী সালাম দিয়ে দিয়েছে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আগে সালাম দিয়ে দিয়েছে। দেখে আদর্শবান আমরা কোনটা নেব? আপনি যেতই আমল করেন, যেতই আপনি নেক আমল করেন, যদি আপনার আদর্শ ঠিক না হয়, ধরা দিবে কোনো আমল, কোনো নেক আমলকে ধরা দিবে? ধরা দিবে না। এখন যদি চিন্তা করেন, যদি কোনো মানুষে হজ করে আইছে, হজ করে আইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কথা তাহাজ্জুদও পড়ে, কিন্তু মাঝে মাঝে ঘুষ খায়, তো বান্দারকে চরিত্রের উপরে আঘাত লাগলো না? লাগছে কি লাগে না? জোরে বলে লাগছে কি লাগে না? লাগছে। মানুষে কি বলবে? আরে হজ করে আসার পরও এরকম ধরছে, মানে এরকম ধরনের কি বলবে? কি বলবে না? ভাইরা বন্ধুরা, আমরা যদি নবীর সুন্নত তরিকাগুলো আম করে দেই, নবীর সুন্নত তরিকা মোতাবেক যদি আমরা জিন্দেগি চালায় নেই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জগতে যে আগমন করেছে, তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মাঝে ঘোষণা দেয়, আদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, অবশ্যই অবশ্যই তোমাদের নিকটে, তোমাদের নিকটে, তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে একটা নূর আগমন করেছে, একটা নূর এসেছে, আর তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটা কোরআন এসেছে। শুনে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আয়াতের কারিমার ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা কথা আলোচনা করেছে। একটা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একটা পবিত্র কোরআন মাজিদ। ভাই কোরআন মাজিদ হলো আল্লাহর ভাষা, আল্লাহর কথা। দয়ার মালিক, তোমার পবিত্র কোরআন মাজিদ কেমন তুমি বান্দার কাছে পাঠাইলা না? তোমার হাবিবের কথা তুমি কেন বললা? তোমার হাবিবের কথা তুমি কেন ফার্স্টে বললা? আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা শোনো, আমার হাবিব যদি দুনিয়ার জগতে না যায়, আমার পবিত্র কোরআনের তালিমগুলো, পবিত্র কোরআনের আয়াতগুলো বান্দা বান্দাদের কানে পৌঁছাবে। সেই জন্য তো আমি আল্লাহ আমার হাবিব
হাবিবকে দুনিয়ার জগতে কোরআনের আগে পাঠাইছে, চুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ।